কম খরচে অল্প সময়ে যদি কোনো নাস্তা রেসিপি চান, তবে এর থেকে ভালো রেসিপি আর হতে পারে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রেসিপিটা করার জন্য আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি। এরপর কিছু বরবটি সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে সাইজটা এর থেকে ছোটো করতে পারেন বা এরকম রাখতে পারেন, কিন্তু বড় সাইজ করলে দেখতে ভালো লাগবে না। এখন এর মধ্যে সামান্য লবণ দিয়ে বরবটিগুলো সিদ্ধ করে নেব। এখন লবণ দিলে বরবটির ভিতরে লবণগুলো যাবে, পরে খেতে ভালো লাগবে। যতক্ষণ না বরবটিগুলো সিদ্ধ হয়ে একদম নরম হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নেব। এই বরবটিগুলো এখন অনেকটা নরম হয়ে এসেছে। চুলা বন্ধ করে আমি এখন পানি ছেঁকে বরবটিগুলো তুলে নিচ্ছি। বরবটি থেকে পানিটা খুব ভালো করে ছেঁকে নিতে হবে। খুবই অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা করা যায়, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর স্বাদটাও হবে অতুলনীয়। অনেকেই আছেন বরবটি পছন্দ করেন না, তবে এইভাবে যদি বরবটি দিয়ে নাস্তা তৈরি করে দেওয়া যায়, তাহলে সে অবশ্যই তৃপ্তি করে খাবে। এখন সিদ্ধ করা বরবটির মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, শুকনো মরিচের গুঁড়ো আর চালের গুঁড়ো। এখন এর সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। প্রতিটা বরবটির গায়ের সাথে যেন চালের গুঁড়া লেগে থাকে, সেইভাবেই মেশাবো। আর এখানে মরিচের পরিমাণ বেশি দিলে কিন্তু ভালো লাগবে। যারা বেশি মরিচ খেতে পারেন না, তারা নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। এত অল্প উপকরণে যে এত সুন্দর একটা নাস্তা তৈরি করা যায়, এটা আপনারা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না। অবশ্যই আপনারা বাসায় রেসিপিটা তৈরি করে দেখবেন। সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এগুলো গরম তেলে দিয়ে ভেজে নেব। শুরুতেই খুব গরম তেলে বরবটি ভাজতে দেওয়া যাবে না, তাহলে উপরে লালচে হয়ে যাবে। এই জন্য তেল দেওয়ার একটু পরে বরবটিগুলো দিয়ে দিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময়টাই চুলার আঁচটা লোতে রেখে ভেজে নিলে ভালো হবে। তাহলে বরবটির গায়ের উপরের মতো ভিতরটাও সুন্দর করে ভাজা হবে। ভাজতে ভাজতে যখন এরকম কালার চলে আসবে, তখন তুলে ফেলতে হবে। এর থেকে বেশি ভাজলে পুড়ে যাবে, তাই এরকম করে আমি উঠিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।